হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঘন নির্ণয় বা কিউব নির্ণয়। এই ভিডিওটার মধ্যে আমি 2 অঙ্কের সংখ্যা ও 3 অঙ্কের সংখ্যা ঘন নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন 18, 21, এগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। আর নিয়ে নিচ্ছে 896, 988, এগুলো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যার ঘন নির্ণয় যখন আমরা করব, তখন অবশ্যই আমাদের কিন্তু 1 থেকে 9 অবধি এই 9টা সংখ্যার ঘন মান কত এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে ফার্স্টে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক, যে 2 অঙ্কের সংখ্যা কত রকম হতে পারে আর তাদেরকে আমরা কি কি ভাবে ঘন নির্ণয় করতে পারি। একরকম হতে পারে যে 2 অঙ্কের সংখ্যা দিয়েছে কিন্তু সংখ্যাটা শুরু হচ্ছে 1 দিয়ে, 2 ডিজিট নাম্বার স্টার্টস উইথ 1, যেমন 18, 11, 13, 17, এগুলো সব 1 দিয়ে শুরু হচ্ছে। সেকেন্ড টাইপ কি হতে পারে, যে 2 ডিজিট নাম্বার এন্ডস উইথ 1, মানে 21, যেটা আমরা এখানে নিয়ে নিয়েছি 21 বা 31, 61, 71, এরকম ধরনের 2 ডিজিট নাম্বার উইথ সেম ডিজিট। এটা 3 নাম্বার কনসেপ্ট হতে পারে, যে 33, 66, 44, 88, এরকম ধরনের। আর 2 ডিজিট নাম্বার উইথ এনি ডিজিট, যেমন 98, 76, 34, 27, তো যেরকম ধরনের খুশি হতে পারে। তো আমরা ফার্স্টে যে নম্বরটা রয়েছে 18, আমরা এই নম্বরটাকে নিয়ে নিয়েছি, আর তোমাদের সুবিধার জন্য হাতের ডান পাশে দেখো আমি চারটা রেখে দিয়েছি। খুব মন দিয়ে শোনো, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো সংখ্যা তোমরা 1 থেকে 9 অব্দি জানো, 10,000 হয় ঘন করলে, 11 থেকে 99 অব্দি যে কোনো সংখ্যার ঘন উইদিন 3 সেকেন্ড তোমরা বের করতে পারবে। চলো বন্ধুরা, তাহলে আমরা ফার্স্ট কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। এখানে ফার্স্ট কনসেপ্টটা বলা রয়েছে কি, টু ডিজিট নাম্বার হুইচ স্টার্টস উইথ 1, মানে হচ্ছে এই যে 18, এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, 18, 12, 11, 13, যে কোনো একটা। তো 18টার মধ্যে আমরা পরে আসছি, ফার্স্ট একটা ছোট সংখ্যা নিয়ে শুরু করছি। ধরো আমরা নিয়ে নিচ্ছি 12। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা কি করবো, ফার্স্টে আমরা 4টা ঘর নিয়ে নেব। একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, আর এটা 4 নম্বর ঘর। প্রথম ঘরের মধ্যে আমরা কি লিখে দেবো, 1 যেটা রয়েছে আমরা 1 লিখে দেবো, 1। তারপরে ঘরে 2 যেটা রয়েছে আমরা 2 লিখে দেব, 2। তারপরে ঘরের মধ্যে এই 2 এর যে স্কোয়ারটা হয়, 2 এর যেটা স্কোয়ার হয় সেটা লিখবো। 2 এর স্কোয়ার কত, 4। আর 4 নম্বর ঘরের মধ্যে 2 এর যেটা কিউব হবে সেটা লিখবো। 2 এর কিউব কত, আমরা জানি 8। এর পরের স্টেপটা কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আমরা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, আমরা এই প্রথম ঘরটা আর লাস্টের ঘরটা কেটে দিব। কেটে দিয়ে এই 4 যেটা রয়েছে এটা ডাবল করে নিয়ে নিচে বসাবো। 4 এর ডাবল কত, 8। এখানে 2 রয়েছে, 2 এর ডাবল করে নিয়ে নিচে বসাবো, 4। এরপর এটাকে যোগ করে দেবো। যোগ করার সময় একটা জিনিস মনে রাখবে, যেই আমরা যোগটা নিচে লিখবো তার শুধু একক ঘরের সংখ্যাটা নেব। দশক বা শতক ঘরের সংখ্যা যদি থাকে ওটা পরের ঘরের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই একক ঘরের সংখ্যা থেকে যোগ করা শুরু করবো। এটা হয়ে গেল 8, 8 আর 4 12। ঠিক আছে, এখানে 12, 12 2 এখানে বসবে, 12 2টাকে এখানে বসলাম। এই একটা আছে, এই একটা গিয়ে এর মাথার মধ্যে জুড়ে যাবে, এটা ক্যারি ফরওয়ার্ড হলো। 1 আর 2 এ 3, 3 আর 4 এ 7। এখানে একক একটা ঘরেরই সংখ্যা হলো, আর ক্যারি ফরওয়ার্ড হওয়ার কোনো ব্যাপার নেই, 1 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12 যদি আমরা কিউব করি তাহলে উত্তর হবে 1728। এটা হলো আমাদের 12 কিউব। দিস ইজ দ্য আনসার। বোঝা গিয়েছে? চলো নেক্সট উদাহরণটা আমরা 18 দিয়ে করি। 18 দিয়ে যদি আমরা করি তাহলে কত আসতে পারে। আমরা 18 নিয়ে নিলাম। 18 নিয়ে নেওয়ার পর কি করব, একইভাবে 4টা ঘর নিয়ে নেব। আমরা 4টা ঘর নিয়ে নিয়েছি। এবার 1 যথারীতি আমরা এখানে 1 বসিয়ে দেব, এখানে 8 বসিয়ে দেব। এখানে কি করব, 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত, 64। আর এই ঘরটার মধ্যে কি করব, 8 এর কিউব, 8 এর কিউব কত আমরা জানি, 512। সেকেন্ড স্টেপ আমরা কি করব, এই প্রথম আর 4 নম্বর এই দুটো ঘর আমরা কেটে দেব। এটা ডাবল করব, ডাবল করলে কত হবে, 64 যদি আমরা ডাবল করি 128। 8 এটারও ডাবল করব, এটা ডাবল করলে কত হবে, 1 আর 6 হয়ে গেল।
এবার এগুলোকে আমরা যোগ করব। যোগ করার সময় আমি আগে কি বললাম, শুধু একক ঘরের সংখ্যাটা আমরা লিখবো। আর দশক আর শতক ঘরের সংখ্যা, শতক ঘরের সংখ্যা এখানে 5, দশক ঘরে 1, এগুলো সব কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। এখানে 2, 2 আমরা লিখে দিলাম। 51 এখানে এসে জুড়ে যাবে 51। এবার এই তিনটে সংখ্যাকে একসঙ্গে আমরা যোগ করব। 8 আর 4 12, 12 আর 1 13, 13 এখানে 3 বসলো, এখানে 1 হয়ে গেল। 12, 2 আর 6 বা 12 আর 6 18, 18 আর 5 এর মধ্যে হয়ে যাচ্ছে 23, 23 আর 1 24। এই 24টা কিন্তু এখানে লিখবো না, 24টা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে 24। তারপর আবার যোগ করছি আমরা 6 আর 8, 14, 14 আর 4 এর মধ্যে হয়ে যাচ্ছে 18, 18 হাতে থাকলো 1, 1 আর 2 এ 3, 3 আর 1 4। এই 4টা গিয়ে ক্যারি ফরওয়ার্ড হবে কোথায়, এখানে। 4 আর 1 5। তাহলে আমাদের যদি কোশ্চেনের মধ্যে বলা থাকে যে 18 কিউব নির্ণয় করো, তাহলে আমরা অনায়াসেই নাম্বারটা পারফেক্টলি বের করে ফেলতে পারবো 5832। আমাদের এটা করার একদমই দরকার নেই। 18 ইন্টু 18 করলাম, তারপরে এখানে যা সংখ্যা এলো তাকে আবার ইন্টু করব 18 দিয়ে, তারপরে এখানে একটা সংখ্যা আসবে। আমার এই লেন্দি প্রসেসের একদম দরকারই নেই। এত অব্দি বোঝা গেল? চলো যাই নেক্সট কনসেপ্ট যেটা রয়েছে তার উপরে। আমাদের সেকেন্ড কনসেপ্টটা হলো টু ডিজিট নাম্বার, যে কোনো টু ডিজিট নাম্বার হুইচ এন্ডস উইথ 1। মানে হচ্ছে যে কোনো দু ডিজিটের নাম্বার, এখানে দেখো 21 নেওয়া আছে, এটা শেষ হচ্ছে কি দিয়ে, 1 দিয়ে। এটা যে কোনো সংখ্যা হতে পারে, ধরো 31, 41, 71, 91, যে কোনো ধরনের সংখ্যা হতে পারে। ঠিক আছে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে কিউব বের করব। আমরা ফার্স্টে যেটা করলাম, 12 যেটা আমরা কিউব বানালাম, তখন কি করলাম, চারটে ঘর নিয়ে নিয়েছি। তারপর লেখা শুরু করেছি লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইড, এখান থেকে 1, 2, 2 এর স্কোয়ার নিয়েছিলাম 4, তারপর 2 এর কিউব নিয়েছিলাম 8। আমরা যখন ধরো 21 এর যখন আমরা কিউব করব, তখন এই প্রসেসটা ঠিক উল্টো হয়ে যাবে। মানে হচ্ছে আমরা চারটা ঘরই নেব, কিন্তু বসানো শুরু করব রাইট হ্যান্ড সাইড থেকে। চলো দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা ফার্স্টে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 21, এর আমাকে কিউব করতে হবে। তা ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি চারটে ঘর। যেই সংখ্যার, যে দু ডিজিট সংখ্যার লাস্টে 1 থাকবে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইড থেকে কি করবো, একইভাবে 1 রয়েছে, আমি 1 বসিয়ে দিলাম। 2, 2 বসিয়ে দিলাম। 2 এর স্কোয়ার আমি এখানে নিয়ে নেব 4, 2 এর কিউব এখানে নিয়ে নেব 8। তারপরে একই একদম সেম আগের মতনই ফার্স্ট এবং ফোর্থ নাম্বার ঘরটাকে আমি কেটে দেবো, তারপর এটা ডাবল করে নেব। 2 এর ডাবল হচ্ছে 4, 8 এর ডাবল 4 এর ডাবল হচ্ছে 8, দিয়ে আমরা কি করব, যোগ করে নেব। আমরা যোগ করে নেব 1, 1 পরে থাকলো, 4 আর 2 6, 8 and 4 12, 12 হচ্ছে, 2টাকে আমরা নেব আর 1টাকে কি করব, ক্যারি ফরওয়ার্ড করে দেবো, কারণ আমরা একটা ডিজিটই কিন্তু নেব, এখানে 9। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 21 এর কিউব যদি হয় 9261। বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ নিই। আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো 4, 4, 1, 41 এর আমরা কিউব তৈরি করব। একইভাবে চারটে ঘর নিয়ে নিলাম, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। 1, 4, 4 এর স্কোয়ার 16, 4 এর কিউব 64। 4 নম্বর ঘর, 1 নম্বর ঘর আমরা কেটে দিলাম, ডাবল করে নেব। ডাবল করলে কত হচ্ছে 8, এটা ডাবল করলে কত হচ্ছে 16 দুগুণ 32, 32। তারপর দিয়ে আমরা যোগ করে দেবো 1। 8 আর 4 12, 12 থেকে 2 এখানে বসালাম, একটাকে এখানে বসাবো। 2 আর 6 8, 8 আর 1 9, 9 এখানে বসে গেল। 3 আর 1 4, 4 যেটা থাকবে ওটা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। 4 আর 4 8 আর 6, 6 পরে থাকলো। তাহলে আনসার কি হয়ে গেল আমাদের, 41 এর কিউব ইকুয়াল টু 68921। 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। তোমরা যদি প্র্যাকটিস ঠিকঠাক মতন করে যাও, পরীক্ষার মধ্যে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে।
আমাদের 3 নম্বর কনসেপ্টের মধ্যে কি বলা রয়েছে, যে কোনো 2 ডিজিটের সংখ্যা যার ডিজিট গুলো সেম, 2 ডিজিট নাম্বার উইথ সেম ডিজিট। এখানে দেখো আমাদের 33 এই নম্বরটা নেওয়া রয়েছে, যে কোনো নম্বর হতে পারে। ঠিক আছে, ফার্স্ট একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করি। ধরো একটা সংখ্যা নেওয়া হলো 22, এর আমাদের কিউব তৈরি করতে হবে। তাহলে একইভাবে আমরা 4টে ঘর নিয়ে নেব। আমরা আগের যে কনসেপ্টটা ছিল, যে সংখ্যা 1 দিয়ে তৈরি হয়, তাহলে কি করলাম, ফার্স্টে এখানে বসিয়ে দিলাম 1, তারপরে 2 ওইভাবে বসিয়ে দিয়েছিলাম 12 ক্ষেত্রে, তারপরে 2 এর স্কোয়ার, তারপর 2 এর কিউব বসেছি। সেকেন্ড কনসেপ্টের মধ্যে কি বসালাম, রাইট হ্যান্ড সাইড থেকে এখানে তোমার 1 বসিয়েছিলাম, এখানে তারপরে 13 দিয়ে যদি করি 3, 3 এর এখানে কিউব স্কোয়ার হবে 9, তারপরে এখানে কিউব হবে 27। আর এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্টলি আমরা 2 এর কিউব নিয়ে নেব। তাহলে আমরা কি করব, ডাইরেক্টলি আমরা 2 এর কিউব নিয়ে নেব। 2 এর কিউব কত, 8। প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা 2 এর কিউব বসিয়ে দেব। তারপর কি একইভাবে ফার্স্ট এন্ড ফোর্থ এই দুটো ঘর আমরা কেটে দেব। তারপর আবার নিচে বসাবো ঠিক এর ডাবল করে, 8 এর ডাবল 16, এখানেও 16 দিয়ে আমরা কি করব, যোগ করে দেব একই রকম পদ্ধতিতে। 8 8 বসে গেল, 16 আর 8 24 এর 4 এখানে বসলো, 2 ক্যারি ফরওয়ার্ড হয়ে এখানে চলে যাবে। 6 আর 8 14, 14 আর 2 এর মধ্যে হচ্ছে 16, 16 6 এখানে বসবে, 1 1 আর 1 2, 2 এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে 10। তাহলে আমাদের যদি কোশ্চেন বলা থাকে 22 এর কিউব কত, তাহলে আমরা সোজা লিখে দেব 10648। দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো পরে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। পরে একটা উদাহরণ, এখানে যে অঙ্কটা রয়েছে 33, এই 33 আমরা কিউব বের করি। তাহলে 33 কিউব বের করার সময় কি করব, আমরা 4টে ঘর নিয়ে নেব। 4টে ঘর নিয়ে নিলাম। 3 এর কিউব যেটা রয়েছে এটা প্রথম থেকে শেষ অবধি আমরা বসিয়ে দেবো। 27 27, 3 এর কিউব আমরা জানি 27, আমরা বসিয়ে দেবো। তারপরে পদ্ধতি একই রকম, পরের স্টেপটা প্রথম এবং 4 নম্বর ঘরটা আমরা কেটে দেবো। এটা ডাবল করব, 27 এর ডাবল হচ্ছে 54, 27 এর ডাবল 54। তারপর দিয়ে আমরা কি করব, যোগ করে দেবো। আগে যে কথাটা বললাম যে একক ঘরের সংখ্যাটাকে কিন্তু আমরা নিচে লিখবো। এখানে 27 একক ঘরের সংখ্যা 7, 2 থাকলো, 2টাকে আমরা কি করব, ক্যারি ফরওয়ার্ড করব। 2 আর 7 9, 9 আর 4 13, 13 3 এখানে লিখলাম, 1 এখানে, 1 আর 2 এ 3, 3 আর 5 এ 8, 8 এখানে না লিখে ক্যারি ফরওয়ার্ড হবে আবার 8, 8 আর 7 এ 15, 15 আর 4 এ 19, 19 এর 9 এখানে, 1 এখানে, 1 আর 2 এ 3, 3 আর 5 এ 8, 8 এখানে না লিখে এখানে লিখবো। 8 আর 7 এ 15 এর 5 আর 1 এখানে 3। বোঝা গেল? তাহলে 33 এর আমরা যদি কিউব করি উইদিন 2 to 3 সেকেন্ড, হার্ড টু হার্ড 5 সেকেন্ডের মধ্যে আমরা বের করে নিতে পারবো 33 এর কিউব হচ্ছে 35,937 only. This will be the correct answer, 100% correct answer. এগুলো অঙ্ক যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সময় লেগে যাবে, খুব বড় জোর হলে 5 সেকেন্ড। চলো বন্ধুরা তাহলে 2 ডিজিট নাম্বারের লাস্ট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। এখন 2 ডিজিট নাম্বারের লাস্ট কনসেপ্টের মধ্যে আমাদের কি বলা রয়েছে, দ্যাট 2 ডিজিট নাম্বার উইথ এনি ডিজিটস। ঠিক আছে, এখানে আমরা 4 নাম্বার যে উদাহরণটা নিয়েছি 98, এটা যে কোনো সংখ্যা হতে পারে, র্যান্ডমলি যে কোনো সংখ্যা হতে পারে। আমরা একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করি, ধরো 23। এই 23 এর আমাদের কিউব করতে বলেছে। এটা ফার্স্টে 1 দিয়ে শুরু নয়, লাস্টে 1 নয়, দুটো সংখ্যা সেমও না, তার মানে এটা ফোর্থ নাম্বারের মধ্যে পড়লো যে এনি ডিজিট। ঠিক আছে, তো আমরা 23 এর কিউব তৈরি করব। সেম ভাবে আমরা কি করব, 4টে ঘর নিয়ে নেব। একই রকম ভাবে কি করব, এই 2 যেটা রয়েছে 2 এর কিউব আমরা এখানে বসিয়ে দেব 8। এই 3 যেটা রয়েছে
এই 6 এর কিউব আমরা এখানে বসে দেবো। 6 এর কিউব কত? 27। এরপর ভিডিও স্কিপ করো না, খুব ভালো মতন বোঝো ব্যাপারটাকে। এবার কি করব, এই যে ফার্স্টের ডিজিট রয়েছে, ফার্স্টের ডিজিটে আমরা স্কোয়ার করব, করে নিয়ে সেকেন্ডের ডিজিট দিয়ে গুণ করব। ফার্স্টের ডিজিট কত? 2, মানে 2 এ স্কোয়ার করব, প্লাস করব কত, সরি, ইনটু করব কত দিয়ে? সেকেন্ড ডিজিট দিয়ে। 2 এ স্কোয়ার হলো 4, ইনটু 3 মানে হয়ে গেল 12, তাই তো? আমরা 12টাকে এখানে লিখে দেব। এটা মুছে দিচ্ছি। আমরা এখানে কি করবো, কি লিখে দিলাম 12। এবার এই ঘরটার মধ্যে করবো কি একইভাবে আমরা সেকেন্ড ডিজিটের, আমরা যেটা সেকেন্ড ডিজিট রয়েছে, সেকেন্ড ডিজিট কত? 3, এর স্কোয়ার নেব, ইনটু করব কি ফার্স্টের ডিজিট। স্কোয়ার কত হচ্ছে? 9 ইনটু 2 মানে 18। আমরা এখানে 18 বসিয়ে দেব। বোঝা গেল? প্রথমে যে ডিজিটটা রয়েছে, প্রথম ঘরটার মধ্যে আমরা তার কিউব বসিয়ে দিলাম। পরের যে ডিজিটটা রয়েছে সেকেন্ড ডিজিট, তার কিউব বসিয়ে দিলাম। এবার এই ঘরটার মধ্যে লেফট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড নাম্বার ঘরটার মধ্যে ফার্স্ট ডিজিটের স্কোয়ার ইনটু সেকেন্ড ডিজিট। 2 এর স্কোয়ার 4, 4 ইনটু 3 12। লেফট হ্যান্ড সাইড থেকে 3 নাম্বার ঘর, সেকেন্ড ডিজিটের স্কোয়ার 9 ইনটু ফার্স্ট ডিজিট ইনটু 2 18 লিখে দিলাম। তারপর অ্যাজ ইট ইজ প্রথম এবং 4 নাম্বার ঘর কেটে দেব, কেটে দিয়ে এটা ডাবল করব 36, এটা ডাবল করব 24। তারপর দিয়ে যোগ করব 7, 7 এখানে পড়ে থাকলো 2, 2 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, 2 আর 8 এ 10, আর 6 16, 6 হাতে থাকলো 1, 1 আর 1 এ 2, 2 আর 3 এ 5 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, 5 আর 2 এ 7, 7 আর 4 এ 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 2 এ 4, 4 হয়ে যাবে এখানে ক্যারি ফরওয়ার্ড, 4 আর 8 এ 12। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 23 এর যদি আমরা কিউব করি তাহলে উত্তর হবে 12,167। দিস উইল বি দ্য রাইট আনসার। ইজি। চলো এখানে যে উদাহরণটা রয়েছে 98, এটাকে নিয়ে দেখা যাক কি হয়। এবার দেখো 98 ঠিক আগের মতনই করব, ঠিক আগের মতন। সংখ্যাগুলো একটু বড় হবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব ইজি। প্রথমেই 4টে ঘর নিয়ে নেব, 4টে ঘর হয়ে গেল। 9 আমরা কিউব করব, 9 কিউব আমরা সবাই জানি কত? 7 2 9 729। 8, 8 আমরা কিউব নিয়ে নেব কত? 512। তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। হয়ে গেল। এরপর কি করব, এই সেকেন্ড নাম্বার ঘরের মধ্যে লেফট হ্যান্ড সাইড থেকে 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত? 81। তার সঙ্গে কত গুণ করব? সেকেন্ড ডিজিট 8, কত হয়ে যাবে? 648। ঠিক আছে, আমরা এখানে ডাইরেক্টলি কিন্তু 648টা বসিয়ে দেব, 648। এবার এখানে চলে আসি, এখানে কত করব? সেকেন্ড ডিজিটের স্কোয়ার মানে 64, তার সঙ্গে ফার্স্ট ডিজিট ইনটু হবে 4 9 36 6 আর থাকলো 3, 6 9 54, 54 আর 3 57, হয়ে গেল 576। আমরা এখানে একবারে বসিয়ে দেব 576। এরপর আমরা কি করব, একইভাবে প্রথম ঘর এবং 4 নম্বর ঘরটাকে আমরা কেটে দেব, এটাকে ডাবল করে লিখবো। এটাকে যদি আমরা ডাবল করি কত হবে? 6 দুগুণ 12 2 হাতে থাকলো 1, 7 দুগুণ 14 আর 1 15 হাতে থাকলো 1, 5 দুগুণ 10 আর 1 11। এটা ডাবল করবো, 8 দুগুণ 16 6 হাতে থাকলো 1, 4 দুগুণ 8 আর 1 9, 6 দুগুণ 12। যখন বেরিয়ে গেল দিয়ে আমরা কি করব? যোগ। এখানে একই রকম ফার্স্টের ডিজিটটা নেব 2, 51 যেটা রয়েছে ক্যারি ফরওয়ার্ড, 2 আর 6 8 আর 1 9 হয়ে গেল। এরপর 7 5 12, 12 আর 5 17, এখানে লিখে রাখি 7, হাতে থাকলো 1, 1 আর 5 6, 1 7, 7 আর 1 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। এবার আবার এখানে যোগ করব 8 আর 7 15, 15 আর 6 21, 2 এ 1 21
হাতে থাকলো 2, 2 আর 7 9, 9 আর 4 13, 13 আর 9 22, 2 থাকলো হাতে, 22 এর 2টা এখানে লিখলাম, এই 2টা এখানে চলে যাবে, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 2 11, হাতে থাকলো 1, একটা এখানে চলে যাবে, এই 1 আর 1 2, এবার এটাকে সমানভাবে যোগ করে দেবো, 9 আর 2 11 1, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 2 4, 7 আর 2 9, তাহলে আমাদের আনসার বেরোবে, যদি আমাদের কোশ্চেন থাকে 98 এর কিউব কত, তাহলে আমাদের আনসার বেরোবে 9,41,192. This will be the right answer. বোঝা গিয়েছে? তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবে এটা আরো ইজি হয়ে গেছে। আচ্ছা, 3 অঙ্কের সংখ্যা যদি আমাদের ঘন বা কিউব করতে হয় তাহলে আমাদের কিছু কিছু কনসেপ্টকে মনে রাখতে হবে। ফার্স্ট কনসেপ্ট কি? আমরা ডিজিট সাম ট্রিক, এই ট্রিকটা অ্যাপ্লাই করে নিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। সেকেন্ড কি? সেকেন্ডে আমরা করতে পারি রিমাইন্ডার ট্রিক দিয়ে, যে যেই অঙ্কটা দিল তার রিমাইন্ডার কত হয় আর যেই উত্তরগুলো রয়েছে তার রিমাইন্ডার কত হয় তার সঙ্গে আমরা ম্যাচ করিয়ে দিয়ে আমরা রিমাইন্ডার ট্রিক অ্যাপ্লাই করে নিয়ে করতে পারি। থার্ড হচ্ছে রেঞ্জ ট্রিক। এই রেঞ্জ ট্রিকটা বেসিক্যালি একটা বলতে পারো যে আনসার এলিমিনেশন বা অপশন এলিমিনেশন ট্রিক। ঠিক আছে, পার্টিকুলারলি আমাদের কোনো উত্তর আসবে না, কিন্তু অপশনগুলোকে এলিমিনেট করে আমরা কোনো একটা স্থায়ী উত্তরের দিকে আমরা এগোতে পারি। ফোর্থ নাম্বারটা কি? যদি কোনো সংখ্যা থাকে যার মিডিলে 0 রয়েছে, ধরো 101, 107, 108 বা এরকম হতে পারে, 111 অব্দিও হতে পারে, সেই ধরনের সংখ্যাগুলোকে আমরা ট্রিক অ্যাপ্লাই করে করতে পারি। আর ফিফথ নাম্বার লাস্ট ট্রিক হচ্ছে ট্র্যাডিশনাল ট্রিক। এগুলো একটা একটা করে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো আমরা 3 অঙ্কের সংখ্যার ঘন নির্ণয় বা কিউব নির্ণয়ের প্রথম যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা নিয়ে এখন আলোচনা করি। এখানে ফার্স্ট কনসেপ্টটা কি রয়েছে? ডিজিট সাম ট্রিক। এই ডিজিট সাম ট্রিকের মধ্যে কয়েকটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, কয়েকটা ধারণা নিয়ে চলতে হবে। সেগুলো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। এই ডিজিট সাম ট্রিকের মধ্যে কি হয়, আমাদের কোশ্চেনের মধ্যে যেই সংখ্যাটা দেওয়া রয়েছে সবগুলোকে যোগ করে আমাদের এক অঙ্কের সংখ্যার মধ্যে নিয়ে আসতে হয়। তাহলে কোশ্চেনের মধ্যে আমার সংখ্যা কি আছে? 993। এখানে কি হচ্ছে? 993, এটার আমাদের কিউব করতে হবে। আমরা করব কি, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে নিয়ে আমরা এক ঘরের সংখ্যার মধ্যে নিয়ে আসবো, যতক্ষণ না পর্যন্ত এক ঘরের সংখ্যা না আসছে ততক্ষণ আমরা যোগ করতেই থাকবো। আরেকটা ব্যাপার কি, ডিএসএম এর মধ্যে আমরা 9 এই সংখ্যাগুলোকে যোগ করি না। কেন করি না আমি বলছি। প্রথমে আমরা যোগ করে নিয়ে দেখি কি হয়। তাহলে 9 যোগ 9 যোগ 3 কত হচ্ছে? 9 প্লাস 9 প্লাস 3, 9 9 18, 18 প্লাস 3 21, 21 আবার কি করব? যোগ করব, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। আমরা যদি যোগ না করতাম 9টাকে, তাহলে কি হতো? আমরা 9টাকে প্রথমে কাটতাম, এই 3টা দেখো চলে আসতো প্রথমে। ঠিক আছে, এবার ডিএসএম মধ্যে আরেকটা নিয়ম কি, যে আমরা প্রশ্নে দেওয়া অঙ্কের মধ্যে যেই ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে বলা হচ্ছে, এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা কি করতে বলা হয়েছে না, 993 এর কিউব করতে বলা হচ্ছে। আমরা ডিএসএম এর সঙ্গে ঠিক সেম ম্যাথমেটিক্যাল অপারেশনটা করবো, মানে 3 যেটা এলো তারও আমরা কিন্তু কিউব বের করব। কিউব বের করলে কত হচ্ছে? 3 এর কিউব বের করলে 3 এর কিউব আমরা জানি 27। এটাও ডিএসএম করে নেবো, 2 প্লাস 7, 2 প্লাস 7 ইকুয়াল টু 9। এখন আমাদের দেখতে হবে এই যে 9টা এলো, এটা কোশ্চেনের মধ্যে উত্তর আনসারের মধ্যে দেওয়া আছে এ বি সি ডি। এই সংখ্যাগুলোকে যোগ করে নিয়ে যেটার উত্তর 9 আসবে, এই সংখ্যাগুলোকে ডিজিট সাম করে নিয়ে যেই উত্তর আসবে 9, সেই উত্তরটাই কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার এই প্রশ্নের জন্য। চলো আমরা চেক করি। ফার্স্টে চেক করছি এ নাম্বারটা। আমরা 9টাকে ক্যালকুলেশনের মধ্যে রাখবো না, 9 কেটে দিলাম, এই 9 কাটলাম, এখানে 9 কাটলাম। আর কিছু কাটা যাচ্ছে? 9 এর মধ্যে না যাচ্ছে না, তাহলে আমরা এখন যোগ করা শুরু করি এই নাম্বারটাকে। তাহলে এই নাম্বারের মধ্যে কি কি পড়ে থাকলো? 7 যোগ 1 যোগ 4 যোগ 6 যোগ 6 যোগ 5 যোগ 7 কত হবে? 7 আর 1 এ 8, 8 আর 4 এ 12, 12 আর 6 এ 18, 18 আর 6 এ 24, 24 আর 5 এ 29, 29 আর 7 এ 36, 36। এটারও আবার ডিভিশন করব, 3 প্লাস 6 ইকুয়াল টু 9। দেখো 9 কিন্তু আনসার চলে আসলো। তার মানে এই নাম্বারটাই হবে সঠিক উত্তর।
এখন বলতে পারো বাদ বাকি সংখ্যাগুলো যোগ করো, তো আসতে পারে। চলো আমরা চেক করি কি হয়। 9 আমাকে নেব না। বি নাম্বারটা চেক করি। 9 আমরা নেব না, 9 নেব না, 9 আমরা নেব না। 7 আর 2 এ কত হয়? 9, আমরা নেব না। 8 আর 1 এ কত হয়? 9, আমরা নেব না। পড়ে থাকলো কি? 0। আনসার এলো কি? 9 এলো কি? না। তার মানে বিটা রং অ্যান্সার। সিটা 9 আমরা নেব না। 7 আর 2, 9 আমরা নেব না। এই 9টা নেব না, এই 9টাও নেব না। পড়ে থাকলো কি? 3টে 8 আর 5। সি নাম্বার কি? 8 যোগ 8 যোগ 8 প্লাস 5, 3টা 24, 24 আর 5 29। 29 কে আবার ডিজিট সাম করবো। 2 প্লাস 9 11। 9 এলো না। তার মানে সি নাম্বারটা রং আনসার। ডি নাম্বারটা চেক করি। ডি নাম্বারের মধ্যে কি আছে? 9 নেব না, এই 9টা নেব না। পড়ে থাকলো কি? ডি নাম্বারের মধ্যে 8, 1 2 3 4 5, 5টা 8, 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8, আর কি পড়ে থাকলো? 7 আর 4। এই 7 আর এই 4টা, তাহলে যোগ 7 যোগ 4। কটাটা আছে? 5টা। 1 2 3 4 5, 5 আটা 40, 40, 40 প্লাস 7 47, 47 প্লাস 4 51। তাহলে কত হলো? 51। 5 প্লাস 1 আবার ডিজিট সাম করবো, 6। 9 এলো কি? আসেনি। তার মানে আমাদের ডি নাম্বারটাও রং আনসার। তা আমরা ডিজিট সাম দিয়ে অনায়াসে আমরা অঙ্কটা খুব সহজেই খুব তাড়াতাড়ি করতে পারি যে উত্তরটা এ আসবে। আরো একটা উদাহরণ নেওয়া যাক এই ডিজিট সাম ট্রিকের উপরই। ধরো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা নিয়ে নিয়েছি 992। তা কি করব? ডিজিট সামের মধ্যে আমরা প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব, কিন্তু আমরা 9 যেটা রয়েছে ধরবো না। 9 যদি আমরা না ধরি তাহলে ডিজিট সামের মধ্যে পড়ে থাকলো কি? 2। তাহলে কি হচ্ছে? 2। সেম অপারেশন করব। কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া রয়েছে কিউব, আমরা 2 এর মধ্যে একই কিউব করব। 2 এর যদি আমরা কিউব করি 8। তার মানে আমাদের দেখতে হবে উত্তরের মধ্যে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা যদি যোগ করা হয় তাহলে আমাদের যেই যোগফলটা 8 আসবে বা যার ডিজিট সাম 8 আসবে সেটা হবে রাইট আনসার। চলো চেক করা যাক। এই নাম্বারটা নিয়ে চেক করি। এর মধ্যে আমরা 9 যোগ করবো না, 9 কাটলাম। 7 আর 2 9 হয়, 8 আর 1 9 হয়, এগুলোকে কেটে দিলাম। পড়ে থাকলো কি? 7 9 4। 7 যোগ 9 যোগ 4 কত হচ্ছে? 7 আর 9 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20, 20। এটা ডিজিট বের করবো। 2 প্লাস 0, 2। 8 এলো না? এলো না, মানে এই নাম্বারটা রং আনসার। বি নাম্বারটা নিচ্ছি। বি এর মধ্যে আমরা 9 কেটে দিলাম, 7 আর 2 কেটে দিলাম, 8 আর 1 কেটে দিলাম। কারণ কি? 8 আর 1 9 কেটে যাবে, 7 আর 2 9 কেটে যাবে, এখানে 9 কেটে যাবে, এখানে 9 কেটে যাবে। ডিজিট সামের মধ্যে সিঙ্গেল সংখ্যা নিয়ে আসতে হয়, তাহলে 6 পড়ে থাকলো, 6। উত্তর এলো 8, না আসেনি। তার মানে বি নাম্বারটা ক্যান্সেল। এবার সি নাম্বারটা নিই। সি নাম্বারের মধ্যে 9 আমরা কেটে দিলাম, এই 9 আমরা কাটলাম, এই 9 আমরা কাটলাম, 7 আর 2 আমরা কেটে দিলাম। পড়ে থাকলো কি? 8। একটা দুটো তিনটে 8 পড়ে থাকলো। তার মানে কি? 8 যোগ 8 যোগ 8, আর কি পড়ে থাকলো? 5 যোগ করে দিলাম, 5। 8 যোগ 8 যোগ 8, 3 আটা 24, 24 হয়ে গেল। 24 আর 5 এর মধ্যে কত হয়ে গেল? 29। এই 29 কে আবার ডিজিট সাম করবো। 2 প্লাস 9 কত হলো? 11। 11 কে আবার ডিজিট সাম করবো। 1 প্লাস 1 2 এলো উত্তর 8, না 8 এখনো আসেনি। তার মানে সি নাম্বারটাও রং আনসার। এবার ডি। ডি নাম্বারটা আমরা দেখি। 9 নেব না, 9 নেব না। 7 যোগ 1 যোগ 1 9 হয়, আমরা নেব না। পড়ে থাকলো কি? 6 4 8 8। 6 যোগ 4 যোগ 8 যোগ 8। 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 8 26। 2 প্লাস 6, 2 প্লাস যদি 6 করি তাহলে 8 আসলে। ইয়েস। তার মানে ডি নাম্বারটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। কারণ এই দেখো 8 চলে আসলো, আমরা প্রশ্নের ডিজিট সাম করলাম 8, উত্তরের ডিজিট সাম করলাম 8, তাহলে ডি নাম্বারটা হয়ে যাবে রাইট আনসার। আমরা ডি নাম্বারটা রাইট আনসার এটা অনায়াসেই বলে দিতে পারি। ডিজিট সাম, ডিজিট সাম একটা খুব সুন্দর ধরনের নিয়ম, ঠিক আছে? পরীক্ষার মধ্যে যদি এরকম ধরনের কিউব করতে বলা হয়, আমরা ডিজিট সাম দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু কোশ্চেনের আনসারটা বের করতে পারি।
ঠিক আছে, চলো তাহলে আমরা সেকেন্ড কনসেপ্ট, 3 ডিজিট কোনো সংখ্যার কিউব করার জন্য কি করা যেতে পারে সেটা আমরা দেখি। আমাদের সেকেন্ড নাম্বার কনসেপ্ট হলো রিমাইন্ডার ট্রিক্স। এই রিমাইন্ডার ট্রিক্স, রিমাইন্ডার কথাটা মানে কি, ভাগশেষ যেটা পড়ে থাকলো, ঠিক আছে, এই সমস্ত অঙ্কে ভাগশেষ অঙ্ক যেটা পড়ে থাকলো। ভাগশেষ মানে কি, ধরো কোনো একটা সংখ্যা, ধরো 239, ঠিক আছে, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, আমি 10 দিয়ে এটাকে ভাগ দিচ্ছি, তা আমার রিমাইন্ডার কি পড়ে থাকবে, দেখো আমরা দেখে কিন্তু বলতে পারি নয়, এটা কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার পড়ে থাকবে। 293, এই 239, 3 আর 9, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কটা রিমাইন্ডার পড়ে থাকবে, 3 আর 9, 3 আর 9, ঠিক আছে। তা এটা ভাগশেষ পড়ে থাকবে, এটা তো আমরা সবাই জানি। 1000 দিয়ে যদি ভাগ করি কোনো একটা সংখ্যাকে, 2394, তাহলে 394, এটা রিমাইন্ডার পড়ে থাকবে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা রিমাইন্ডার কনসেপ্ট দিয়ে যে অঙ্কগুলো করব তখন আমরা দেখবো যে ভাগশেষ কি পড়ে থাকে। তাহলে ধরো একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, 998। এই 998, এটাকে আমরা কি করব, এটাকে কি করতে বলছে, কিউব করতে বলছে। 998 কে আমাকে কিউব করতে বলছে। যদি আমি 100 এর রেসপেক্টে ধরি তাহলে কত পড়ে থাকে, -2। -2 যদি পড়ে থাকে, -2 কে আমরা কি করব, কিউব করব। -2 কে কিউব করলে কত হয়, -8। 100 এর রেসপেক্টে -8 যদি হয় তাহলে কত পড়ে থাকলো, 92। মানে কি, 100 -8, 92। আমরা দেখবো উত্তরের মধ্যে যেখানে 92 রয়েছে ওটাই সঠিক আনসার। দেখো বি নাম্বারের মধ্যে 92 রয়েছে, তার মানে হচ্ছে এটাই রাইট আনসার। চোখ বন্ধ করে এটাই রাইট আনসার হবে। আমরা আগে যেই ট্রিকটা পড়লাম, ডিজিট সাম ট্রিক, তার থেকে সহজ রিমাইন্ডার ট্রিক। চলো আরেকটা অঙ্ক করি, এখান থেকে আরেকটা অঙ্ক নিয়ে নিই। ধরো বলছি যে 997, ঠিক আছে, 997, তা 997 এটা যদি করি, এটা যদি কিউব করি, আমরা দেখবো যে 100 এর রেসপেক্টে কত, 100 এর রেসপেক্টে কত, -3। -3 আমরা কিউব করবো তাহলে কত হচ্ছে, -27, তাই তো, -3 ইন্টু -3 ইন্টু -3, 27, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -27। 100 এর রেসপেক্টে কত হবে, 100 এর রেসপেক্টে হয়ে যাবে কত, 73। মানে 100 থেকে যদি আমি 27 বাদ দেই তাহলে কত থাকে, 73। 73 আমাদের উত্তরের মধ্যে যেটা আমাদের থাকবে সেটাই হয়ে যাবে আনসার। 73 উত্তরের মধ্যে এটা রয়েছে, দিস ইজ দ্য রাইট আনসার। খুব সহজ পদ্ধতি, তোমাদের ডিজিট সাম ট্রিকের থেকেও খুব সহজ পদ্ধতি রিমাইন্ডার ট্রিক্স। চলো তাহলে আমরা তিনটে সংখ্যার কিউব নির্ণয় করা থার্ড নাম্বার ট্রিকটার মধ্যে চলে যাই। থার্ড নাম্বার ট্রিকটা হলো রেঞ্জ ট্রিক। এই রেঞ্জ ট্রিকটা বেসিক্যালি এরকম কোনো ট্রিক নয় যেটা দিয়ে তোমাদের পার্টিকুলার আনসারটা চলে আসবে। এই ট্রিকটা রেদার এরকম একটা ট্রিক যেটা দিয়ে তোমরা অপশন এলিমিনেট করতে পারবে। অপশন এলিমিনেট ব্যাপারটা কি, যে তোমার কাছে চারটে, ধরো মাল্টিপল চয়েসের মধ্যে চারটে অপশন দেওয়া রয়েছে, এ বি সি ডি, তো এটার মধ্যে ধরো এ বা ই সি ডি, এই চারটের মধ্যে কোনো একটা বা কোনো দুটো বা কোনো তিনটে আনসার তো হবেই না, এটা 100% শিওর হয়ে যাওয়ার একটা ট্রিক। এই রেঞ্জ ট্রিকটা করার আগে আমরা কিছু রিভিশন দিই, আমরা সবাই জিনিসগুলো জানি, কিছু রিভিশন দিই। রিভিশন দেওয়ার মধ্যে কি রয়েছে, ধরো আমরা 2 এর কিউব করব, 2 এর কিউব কত, 9। 3 এর কিউব করব, 27। 4 এর যদি কিউব করি কত হয়, 64। একবার চলে যায় 7 এর কিউব করলাম, 7 এর কিউব করো 343। 9 এর কিউব করি, 9 এর কিউব কত, 729। তাহলে দেখতে পাচ্ছ যে যদি আমরা ছোট সংখ্যার কিউব করি, কিউবের উত্তরটাও ছোট আসছে। যদি আমরা এরকম করতে করতে যদি বড় সংখ্যার দিকে ঢুকি, 9 এর কিউব করছি, 9 এর সংখ্যাটাও কিন্তু বড় আসছে। মানে হলো যদি আমরা 10 এর কিউব করি তাহলে কত হবে, 10, 0, আরো দুটো বসে যাবে, হলো। এটা চার সংখ্যা সব থেকে ছোট সংখ্যা, 10 এর কিউব। যদি 100 এর কিউব করি কত হবে, 100, আরো দুটো পেয়ার বসে যাবে 0। যদি আমরা 1000 এর পেয়ার করি, 1000 এর কিউব করি তাহলে কত হবে, তিনটে শূন্য, আরো তিনটে শূন্য বসে যাবে, তাই তো। এই 1000 যদি করি তাহলে আমরা কি বলতে পারি না যে 1000-এর এই যে সংখ্যাটা এলো 10 অঙ্কের সংখ্যাটা, এটা সব থেকে ছোট সংখ্যা 1000-এর। আর 1000 করলে এটা 10 অঙ্কের সংখ্যাই আসবে, কত, 1 2 3 4 5 6 7
8, 9 আর এটা 10। ঠিক আছে? তাহলে যদি আমরা হাজারের কোনো কিউব করি, 4 অঙ্কের কোনো সংখ্যা কিউব করি, তাহলে আমাদের 10 অঙ্কের সংখ্যা আসবে বা 11 আসবে। এবার ধরো এখানে কোশ্চেন দেওয়া আছে 991। আমরা যদি 991 এর কিউব করি, এটা কত করে সংখ্যা আসবে? কত আসবে এটা আমরা পরে দেখবো, কিন্তু কত অঙ্কের সংখ্যা আসবে 991 করলে? এটা কিন্তু সবসময় 9 ডিজিটের সংখ্যা আসবে, তাই তো? এতদূর বুঝেছো তো? যদি আমি 1000 করি তাহলেই এটা 10 ঘরের সংখ্যা আসবে, যেটা কিনা সব থেকে ছোট সংখ্যা, 10 ঘরের সব থেকে ছোট সংখ্যা 1000 এর কিউব। যদি আমরা 3 অঙ্কের করি তাহলে এই সংখ্যাটা থেকে কম অঙ্ক, মানে 10 অঙ্কের থেকে কম অঙ্ক, 9 ডিজিটের সংখ্যা আসবে। এইটুকু আমরা বুঝতে পারলাম। চলো অঙ্কটা করি। এখানে কি বলছে 991, তাহলে আমরা বুঝে গেলাম যে 991 এর যদি আমরা কিউব করি, যেই আনসারটা আসবে সেই আনসারটা ডেফিনেটলি হবে 9 ডিজিটের। এবার ক্যালকুলেশন দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 হবে না, ডেফিনেটলি হবে না এই উত্তরটা। 1 2 3 4 5 6 7 8 9 এটা হলেও হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 এটাও তাই, এই আনসারটাও হলেও হতে পারে। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 ডেফিনেটলি হবে না। তার মানে আমার আনসার হবে হয় এ নয়তো বি, এই দুটোর মধ্যে একটা। তাহলে দেখো, এই রেঞ্জ ট্রিক ব্যবহার করে আমরা কিন্তু আনসারটাকে এলিমিনেট করতে পারলাম। আমি এই দুটো আনসার নিয়ে ভাববোই না, না ক্যালকুলেশন করবো না কিছু। এই যে এ আর ডি এই দুটো আছে, এই দুটোর মধ্যে আমরা অন্যান্য ট্রিকগুলো অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে করে নেব। রেঞ্জ ট্রিক কিন্তু তোমাদের এই দিক দিয়েও সময় বাঁচাবে, যে আমি ক্যালকুলেশন সবগুলো মধ্যে করবো না। যদি আমরা ডিজিট সাম করি তাহলে আমার এই সংখ্যাটাকে, সি এর এই সংখ্যাগুলোকে যোগ করার কোনো মানেই হয় না। ঠিক আছে? তো আমরা এইভাবে রেঞ্জ দিয়ে কি করতে পারি, এলিমিনেট করতে পারি, অপশনটাকে আমরা এলিমিনেট করতে পারি। তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানিও এটার উত্তর কি এলো। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত 3 ধরনের অঙ্ক শিখলাম, 3 ধরনের ট্রিক শিখলাম, যে 3 অঙ্কের কোনো সংখ্যা যদি আমাদের ঘন বা কিউব নির্ণয় করতে হয় তাহলে আমরা কিভাবে করব। ফার্স্টে কি শিখলাম? ডিজিট সাম, দেন রিমাইন্ডার, দেন রেঞ্জ। এই 3 রকমের ট্রিক আমরা শিখেছি। এটা এসএসসি সিজিএল এর মধ্যে 2016-তে প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে এই অঙ্কটা এসেছিল। অঙ্কটা কি, যে 997 এর কিউব কত? এবার মাল্টিপল চয়েসের কোশ্চেন, উত্তরের মধ্যে দেওয়া রয়েছে ABCD। এবার এটাকে আমরা ডিজিট সাম যদি করি তাহলে কি আসবে? ডিজিট সাম যদি করি তাহলে দেখবে যে প্রত্যেকটা উত্তরের মধ্যে যেই ডিজিট সামটা এলো সেটা কোশ্চেনের ডিজিট সামের সঙ্গে ম্যাচ করছে কিনা। দেখো এখানে এ আর বি এই দুটো যে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখবে শুধু 69 এটার পজিশনটা শুধু ইন্টারচেঞ্জ করে দিয়েছে, মানে 9 জায়গায় 6, 6 জায়গায় 9, 6 জায়গায় 9 বসিয়েছে, 9 জায়গায় 6 বসিয়েছে। বাদ বাকি সবগুলো সংখ্যা কিন্তু এক। তাহলে আমাদের ডিজিট সামের ট্রিক কি এখানে খাটবে? কখনো না, আমরা ডিজিট সাম দিয়ে এই অঙ্কটা করতে পারবো না। ওকে, দেন 2 নম্বর ট্রিক আমরা কি শিখেছি? রিমাইন্ডার ট্রিক। রিমাইন্ডার ট্রিকের মধ্যে কি, 1000 এর রেসপেক্টে আমরা দেখবো যে রিমাইন্ডার কত পড়ে আছে। ঠিক আছে, রিমাইন্ডার কত পড়ে আছে ওটা যদি দেখতে চাই, এখানেও দেখবো রিমাইন্ডার কত, অপশনগুলোর মধ্যে সবগুলোর মধ্যে দেখো 73 রিমাইন্ডার। তাহলে এই রিমাইন্ডার ট্রিক দিয়ে কি অঙ্কটা করা যেত? কখনো করা যাবে না, রিমাইন্ডার ট্রিক দিয়েও এই অঙ্কটা হবে না। থার্ড নাম্বার ট্রিক আমরা কি শিখেছি? রেঞ্জ ট্রিক। যে রেঞ্জ কত আছে, যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে ওটার রেঞ্জ হবে 9 ডিজিট। এটা কি 3 অঙ্কের সংখ্যা 997, ডিজিট কত আছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে রেঞ্জ দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে কি পারবো? না, কখনো পারবো না।
তাহলে অঙ্কটা করব কিভাবে, চলো সেটাই দেখা যাক। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, a প্লাস বি এর হোল কিউব, তারপরে সূত্রে ফেলে দেবো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপর অ্যাজ ইউজুয়াল অঙ্কটাকে আমরা বসিয়ে নেব, বসিয়ে নিয়ে যা হবে করে 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 আমরা উত্তরটা বের করবো। এইভাবে আমরা পরীক্ষার মধ্যে বের করব? কখনো না, এটার মধ্যে টাইম বেশি লেগে যাবে, টাইম আমাদের বাঁচাতেই হবে। আমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করব, না মিলুক। আমাদের আগে যতগুলো ট্রিক হয়েছে ওই ট্রিকগুলো দিয়ে আমরা না হোক, কিন্তু তার জন্য কি আমরা থেমে থাকবো? না। আমরা তাহলে অঙ্কটা কিভাবে করব? খুব সিম্পলি অঙ্কটা করব, খুব মন দিয়ে দেখো। দেখো 9 9 7 এর কি করতে বলেছে? কিউব করতে বলেছে। এখন আমরা ফার্স্টেই করব কি, তিনটে ঘর নিয়ে নেব। তিনটে ঘর নিয়ে নিলাম। 9 9 7 এটা হাজারের রেসপেক্টে কত কম? -3 কম। কেন? যদি আমি 1000 থেকে -3 করি তাহলে কত আসে? 9 9 7, তাই তো? এই যে -3, এটার কিউব করে আমি এখানে বসিয়ে দিব। কিউব কত হয়? -3, 3 কিউব কত হয়? 27। আমরা 3 ঘরের সংখ্যা বসাবো, এখানে 0 বসিয়ে দিলাম। মাইনাস মাইনাস 27ই তো হবে, -3 ইন্টু -3 ইন্টু -3 কত হলো? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে এখানে 3 নং 27, তাই তো? তাহলে আমরা এখানে -27 বসাবো, যেহেতু 3 ঘরের সংখ্যা বসাবো তার জন্য কি করলাম, যে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এইবার -3, এই -3টাকে করবো কি, ডাবল করব, ডাবল করে এখান থেকে মাইনাস করে দিব। 9 9 7 থেকে মাইনাস করে এই ফার্স্টের ঘরের মধ্যে বসিয়ে দেবো। তাহলে কি হবে? 9 9 7 মাইনাস -3 ডাবল কত হবে? -6, মাইনাস করে নিয়ে এখানে উত্তরটা বসিয়ে দেবো 1 9 9, হয়ে গেল। এরপর কি করব? 9 9 1, এই 9 9 1 1000 থেকে কত কম? -9 কম, কারণ যদি আমি 1000 থেকে -9 করি তাহলে কত হবে? 9 9 1। এই -9 আর -3 এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে দেবো। -3 মাল্টিপ্লাই করলে কত হবে? প্লাস হয়ে যাবো, 3 নং 27। 3 ঘরের সংখ্যা নেব, শূন্য বসিয়ে দেবো, এটা প্লাস হয়ে গেল। ব্যাস, এবার আমরা উত্তর লিখবো। এইখানে 3 ঘরের সংখ্যার মধ্যে 0 থাকতে পারে না, তার জন্য কি, এখান থেকে নিয়ে নিব 1000। এখানে 27 তো, তাহলে 27 থেকে এখান থেকে আমি একটা নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিলে কত হবে? এখান থেকে 1000 থেকে আমাদের মাইনাস করতে হবে, এটা মাইনাস করলে কত হলো? 3 7 9, এখানে 1 চলে গেল, 6 2 0, আর এটা যা পুরো আছে তাই 9 9 1, এটা হয়ে যাবে আনসার। 9 9 1 0 2 6 9 7 3, এই 1 নাম্বারটা হয়ে যাবে আমাদের আনসার। 3 থেকে 5 সেকেন্ড শুধু সময় লাগবে তোমাদের, 3 থেকে 5। যদি আমাদের কোনো ট্রিক না কাজে লাগে, ট্রিক কাজে লাগলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যদি ট্রিক কাজে না লাগে তাহলে আমি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নিয়ে আমরা বের করতে পারবো উত্তর কি, যে কোনো নাম্বার আসুক, 1 থেকে শুরু করে 1000 অবধি যে কোনো নাম্বারের কিউব আসুক আমরা বের করে দিতে পারবো 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে। চলো তাহলে আরেকটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি র্যান্ডমলি, 9 9 8, এর আমাকে কিউব বের করতে হবে। কি করব? তিনটে ঘর নিয়ে নেব। তিনটে ঘর আমি নিয়ে নিলাম। 1000 এর রেসপেক্টে কত কম? -2, কারণ কি 1000 থেকে যদি আমি -2 করি তাহলে আমাদের আসবে 9 9 8। এই -2 এর কিউব করে দেবো। -2 এর কিউব করলে হচ্ছে -8 8, 3 ঘরের সংখ্যা আমাকে নিতে হবে, তাহলে -0 0 8 নিলাম। একই ব্যাপার। এবার কি করব? -2 কে ডাবল করে এই সংখ্যার থেকে মাইনাস করে দেবো। 9 9 8 -2 এর ডাবল -4, এটাকে যা হবে এটাকে এখানে লিখে দেবো। তাহলে কত হলো? 4 9 9। এবার এই 4 9 9 4, এটা 1000 এর রেসপেক্টে কত কম? আমি যদি 1000 থেকে -6 করি তাহলে আমাদের 9 9 4 আসছে। তাহলে এই -6 ইন্টু এই -2 আমরা গুণ করে দেবো, কত হবে? +12, 3 ঘরের সংখ্যা নেব। এবার আমরা উত্তরটা লিখবো। এটার মধ্যে 0 0 থাকতে পারে না, তার জন্য এখান থেকে আমরা ক্যারি ফরওয়ার্ড 1000 নিয়ে নেব, এখানে ক্যারি ব্যাকওয়ার্ড আমরা 1000 নিয়ে নেব। এখানে তাহলে 11 পড়ে থাকলো। 1000 থেকে যদি মাইনাস করি কত হবে? 2 হয়ে গেল, 9 হয়ে গেল, 9 হয়ে গেল, এখান থেকে 1 মাইনাস মানে 1 1 0 4 9 9। তাহলে 9 9 এটা যদি আমরা কিউব করি উত্তর আসবে 9940 11
992 আনসার। চলো তাহলে চলে যাই 4 নাম্বার আমাদের ট্রিক, যেটা বলছে যে ইফ দ্য ডিজিট হ্যাভ জিরো ইন দ্য মিডিল। এই ট্রিকটার মধ্যে শুধু জিরো থাকবে মিডিলের মধ্যে তা নয়, 105, 107, ইনফ্যাক্ট 111, 112 এগুলো দিয়েও কিন্তু আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করে নিয়ে করতে পারি। তাহলে ট্রিকটার মধ্যে বলা হয়েছে যে জিরো থাকতে হবে, অথবা আমরা 111 বা 117 এগুলো দিয়ে করতে পারি। তা আমার ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে ওটা আমরা নিয়ে নিচ্ছি, যে 105 এর কিউব তৈরি করতে হবে। প্রথমে আমরা কি করব, কি যে 4টে ঘর নিয়ে নেব। মনে রাখতে হবে প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা শুধু 2 ডিজিট নাম্বারই নেব। এবার কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে দুটো ভাগে সংখ্যাটাকে ভাগ করে নেব, 50 আর 1। ফার্স্টে কি করব, এই 50 এটার কিউব কত হয় এটা এখানে বসিয়ে দেবো। 50 কিউব কত হয় 125। কি বললাম, শুধু দুটো ঘরই নিতে পারবো, তার জন্য কি 25, এখানে 2 আর 5 এখানে বসিয়ে দিলাম, আর 1 যেটা আছে এখানে ক্যারি ফরওয়ার্ড রেখে দিলাম এই ঘরের জন্য। 1 এর কিউব কত হয় 1। এরপর এই সেকেন্ড যে ঘরটা আছে এটার মধ্যে আমরা কি লিখবো, সেকেন্ড ঘরটার মধ্যে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট এর পার্ট ইনটু সেকেন্ড পার্ট ইনটু তার পাওয়ার যত আছে, মানে 3। কত হলো 15। তাহলে আমি এখানে 15 বসিয়ে দিলাম। এই পার্টটার মধ্যে করব কি, এই যে সেকেন্ড পার্টটা এলো, সেকেন্ড পার্টটা কত হলো 15 ইনটু, আর এটার যে সেকেন্ড পার্ট 05 এটাকে লিখতে হবে। কত হলো 5 15 75। তো এখানে আমি 75 লিখে দিলাম, হয়ে গেল। এরপর আমি যোগ করব, এগুলো মুছে দিচ্ছি। এরপর আমি যোগ করব, কত হলো 5 2 5 and 1 6 then 7 then 5 then 1 then 1, মানে 105 এর যদি আমাদের কিউব করতে বলা হয় 1157625 will be the right answer। হয়ে গেল। চলো আরেকটা করা যাক। ধরো এই 111 আমরা কিউব বের করব। কি করব, ফার্স্টে 4টে ঘর নিয়ে নেব। 4টে ঘর নিয়ে নিলাম। কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে দুটো করে ভাগ করে নেব। রাইট হ্যান্ড সাইডে দুটো নেব, তারপরে একটা নেব। 1 এর কিউব এখানে বসিয়ে দিই। 1 11 কিউব কত হচ্ছে আমরা জানি, 11 কিউব 1 3 3 1। দুটো ঘর শুধু নেব আমরা, 31 এখানে লিখে দিলাম। এই 13টা এখানে ক্যারি ফরওয়ার্ড করে দিলাম, হয়ে গেল। এবার এই সেকেন্ড ঘরের মধ্যে কি লিখবো, যে ফার্স্ট পার্ট ইনটু সেকেন্ড পার্ট ইনটু পাওয়ার। ফার্স্ট পার্ট কি 1, সেকেন্ড পার্ট 11 ইনটু পাওয়ার, মানে কত হচ্ছে 33। এই পার্টে কি লিখবো 33 ইনটু 11, মানে 33 ইনটু 11 মাল্টিপল করলে কত পাওয়া যায় 363। 363, তাহলে এখানে কত এলো 363। আমি শুধু দুটো ঘরই রাখবো, এই 3 যেটা রয়েছে এটা এখানে ক্যারি ফরওয়ার্ড করে দেবো। তাহলে এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিচ্ছি। এই 3টা এখানে বসবে না। এবার সিম্পলি আমরা কি করব, যোগ করে নেব। 1 3 3 3 6 6 আর 1 7 3 আর 3 6 3 1, মানে 111 যদি আমরা কিউব বের করি আমাদের উত্তর আসবে 1367631। দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল। বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করে নিই, কমেন্ট সেকশনের মধ্যে জানিও। আর লাস্টে যে আমরা ট্রিকটা শিখবো সেটা হলো কি ট্র্যাডিশনাল ট্রিক। ট্র্যাডিশনাল ট্রিক আমাদের কি বলছে, যে a প্লাস বি হোল কিউব করব, তারপরে a কিউব প্লাস a 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এইভাবে করব। কখনো না, কোনো সময় আমরা এই ট্রিকের উপর দিয়ে যাব না। এটা যদি করতে যাই আমাদের ম্যাক্সিমাম ভাবে টাইম কনজাম্পশন হয়ে যাবে।
যেটা কিনা আমাদের পরীক্ষার সময় একেবারেই থাকবে না। খুব বড় জোর হলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমরা একটা অঙ্ক করার জন্য হার্ট টু হার্ট 22, খুব বেশি হলে 25 সেকেন্ড দিতে পারি যদি খুব হার্ড অঙ্ক আসে। কিন্তু আমরা যে ট্রিকগুলো দেখাচ্ছি ওগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হলো, এক্সারসাইজ দেওয়া হলো। এই এক্সারসাইজ গুলো করে নিয়ে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে আমাকে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনের মধ্যে ক্লিক করে নিয়ে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে সব থেকে প্রথমে তোমাদের কাছে এই নতুন নতুন নিয়মগুলো চলে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো।